হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যারা দেশ ও দেশের মধ্যে থেকে আমাদের ঘোষটি কবিরাজ মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন তাদের প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমার ডানে আছে ইজাজুল, আসসালামু আলাইকুম। বামে জাহাঙ্গীর, আসসালামু আলাইকুম। ক্যামেরায় সাকিব। আসসালামু আলাইকুম। আমরা শ্রী দুর্গাপুর নামের একটি জায়গায় এখন বিশাল একটা বাগানের মধ্যে অবস্থান করতেছি। এই গ্রামটা শ্রী দুর্গাপুরই, কিন্তু এই জায়গায় হিন্দুর বসবাস ছিল 50 বছর আগে। 50 বছর আগে হিন্দুর বসবাস ছিল। এখন হিন্দু আছে, গ্রামটা ধরেই হিন্দু, কিন্তু এই বাগানটা হিন্দুর মন্দির ছিল। এই জায়গায় মন্দির থাকার কারণে হয়তো বা যে কোনো বিষয়ে মানে এই জমিটা এক পর্যায়ে এক হিন্দু ভাই গোবিন্দ নাম ক্রয় করে নেওয়ার পর এখন বর্তমানে এই জায়গাটা একটা বাগান করেছে। পরায় এই বাগানে যে কোনো সময় মানুষ মানে ভয়ে আতঙ্ক হয়ে যায়। আর এই বাগানে একটা প্রহরী ছিল, মানে 2 বছর আগের ঘটনা। প্রহরী মানে অজগবীর দুপুর সময় মৃত্যুবরণ করে আছে। কেউ তার কি হয়েছে এটি জানে না, কি হয়েছে এটাও জানে না। তারপরে মানে কোনো কাজের লোক এই বাগানে পাওয়া যায় না। অর্ধেক কাজ করে এই বছর রাখি সবাই চলে গেছে। যে আসে সেই বলে নাকি মানে তার গা পাও ভয়ে ছনছন করছে। আমরা বাগানটা আপনাদের ঘুরে দেখাবো। আর পশ্চিম পাশে মন্দির আছে, সেই মন্দিরটাও আমরা দেখাবো। আর কোন জায়গায় পান্নাস হয়েছে সেটাও আমরা দেখাবো। ঠিক আছে, তোমরা সাবধান, আগে যাবে না, মানে যাও। এই যে দেখো, এখনো দেখা যাচ্ছে এই পাশে, দেখো এই পাশে এখনো মানুষজনই বসবাস করে না, বুঝতে পারছো? খুব ভয়ঙ্কর জায়গা। এই পাশে এখনো মানুষজনই বসবাস করে না, জঙ্গল, প্রচুর জঙ্গল। তো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা মানে একদম জঙ্গলে ঘেরা। দেখেন অনেক গাছগাছরা আছে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা মানে দুর্গাপুর গ্রামে অবস্থান করছি। তো গুরুজি তিনি এই বাগানটা মানে চারিদিকে ঘুরে পরিদর্শন করছে এবং তিনি জানার চেষ্টা করতে দেখেন এই জায়গা মানে কি ধরনের কিছু মানে কি থাকে, তিনি সম্ভবত ঘুরে দেখছেন। তো গুরুজির জন্য সবাই দোয়া করবেন। দেখতে পাচ্ছেন আমরা বাগানটা কিছু একটা বাগানটা বন্দি করা করে গেল গুরুজি। বন্দি করার পর মন্দিরের দিক দিয়ে মানে আগানোর চেষ্টা করছে। দেখেন এই মুহূর্তেই কিছু একটা মানে আওয়াজ করে উঠলো। তো আমাদের জন্য দোয়া করবেন এবং আমার গুরুজির জন্য দোয়া করবেন। তিনি যেন এই জায়গার মানে কি থাকে বা মানে কি অবস্থান করে, তিনি যাতে এই জায়গার সবকিছু যাতে ডিটেলস জানতে পারে। এই যে তোমার এই সাইড দেখছো না, এখানে আগে মানে তোমার শ্মশান ঘাট ছিল এখানে। হ্যাঁ, এটা শ্মশান ঘাট ছিল। এই জায়গায় এখন তো আজ পর্যন্ত কোনো মানুষজন আসে না। যেহেতু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাতেই মূলত শ্মশান ঘাট ছিল। মানে এই জায়গাতেই মানে মানুষের হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী যে মানে মৃত্যুবরণ করলে এখানে শেষ কার্য এখানেই হয়। খুব ভয়ঙ্কর জায়গা গুরুজি। এই তোমার সাথী গুরুজি, এই যে মানে কোনো বাতাস নাই, কিছু নাই, দেখতে পারলে গাছের পাতা নড়ছে, শস্য করে চলে গেল। তোমার আগে যাও না। আল্লাহু আকবার। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিভিন্ন ভাবে আক্রমণ করবে। ভয়ঙ্কর জায়গা। তোমরা পিছিয়ে সাবধান। যাও।
আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে কিছু একটা গেল। আল্লাহ আকবার। গুরুজি আগে যান গুরুজি আপনি আসেন। বাপ রে, এই দেখেন গেছে হ্যাঁ, এই ভিউয়ার্স আমার জন্য দোয়া করবেন। ভাঙি চুরি গেছে। দেখো এই যে গাছপালা বিভিন্ন দিকে এটা আমরা দেখা করতে চলে গেছে। আল্লাহ আকবার। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ডালপালা দেখো এতো যাবো না, ভাঙি এইদিকে যান এর খুব ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন আসলে বাগানে পরিচর্যা না করলে কি অবস্থান দাঁড়ায়। দেখেন একটা মাকড়সার জাল, মানে এখানে মানুষজন মানে প্রবেশই করে না, সেই মানে ব্যক্তির মৃত্যু ঘটার কারণে। শাকিল জি গুরুজি। ওই দিকের যে ঘাটটা ছিল, হ্যাঁ গুরুজি ওই অবশ্যই। হিন্দুরা যে শেষ কাণ্ড করার পর গোসল করাতো না পুকুরের ওই দিকে নিয়ে যাও। জি গুরুজি চলেন ওইদিকে যাওয়া যাক। ওইদিকে যাও আগে। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের গুরুজি মিজান করবেন, অবশ্যই অবশ্যই দোয়া করবেন যেন আমরা এই জায়গা থেকে সুস্থভাবে শাকিল এইদিকে আসো, সশরীরে যাতে বাড়ি ফিরতে পারি। এই দিকটা দেখাও। আল্লাহ আকবার। খুব সুন্দর জঙ্গলের হাসি। খুবই একটি হন্টেড প্লেস। বাড়িগুলো দেখানো যাচ্ছে না, এই জায়গায় বাড়িগুলো কিন্তু দেখানো যাচ্ছে না, অনেক দূরে দেখান গেলে দেখাতে এরা ভয়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাড়িগুলো আসলে দেখানো অনেক জঙ্গলের কারণে জঙ্গলের কারণে বাড়িগুলো দেখানো যাচ্ছে না। আশপাশের যে মানে জনবসতি আছে সেগুলো আসলে আমরা দেখা মানে মানে ভয়ে সুদনে ওরা দেখানো একটু দুপুরে অসম্ভব বাইরে হচ্ছে। জাঙ্গি আমাকে কিন্তু বারবার কিন্তু অ্যাটাক করার চেষ্টা আপনি বুঝতে পারছেন গুরুজি? হ্যাঁ, আমি বুঝতে পারছি আমাকে বারবার কিন্তু অ্যাটাক করার চেষ্টা করতেছে। তোমরা সাবধান, অত জোরে কেউ আগে যাবে না। আচ্ছা এই সামনে আমরা এই যে সুশান ঘাটটা পাবো না, যেখানে মানুষ মানে সমাধির আগে যে গোসল করাইছে সেই জায়গাটায় আসো। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন অনেক বড় মানে প্রায় 10-15 বিঘা পেয়ারার বাগান। দেখেন আসলে এত বড় একটা প্রতিষ্ঠান সেই ব্যক্তি মানে ফেলে রাখছে, আসলে এত তার জানে মানে ভয় মানে। জি গুরুজি। এই দেখো তো ভিউয়ার্স আমরা সামনের দিকে কেউ আগে যাবে না। আগানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে সেই এই সেই জায়গাটি দেখানোর চেষ্টা করছি। আল্লাহু আকবার। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি জি গুরুজি। তুমি এদিকে আসো, এদিকে আসো। এইদিকে গেলে কিন্তু পান্নাসের সমস্যা আছে, ঠিক আছে ওইদিকে যায় না তুমি। এই যে জায়গাটায় মন্দির ছিল, মন্দিরের বাইরে বলিদান করতো, সেই জায়গাটায় আমরা দেখাই। আসো সেই জায়গাটায় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে কতটা ভয়ানক জায়গা এটা। ভিউয়ার্স দেখুন কিছুর একটা আওয়াজ হলো। আল্লাহ আকবার। তুমি দেখানোর চেষ্টা করো, ওই দেখো ওই দেখো দেখা যাচ্ছে। ভিউয়ার্স দেখো একবারে তোমার কুকুরের আমার খেলা দিয়ে চলে গেছে গুরুজি। কোনো পাও দেখো মারিত নাই। তুমি একটু দেখানোর চেষ্টা করো। ভিউ আছে এই ধরনের যে ইয়াগুলো মানে ভয়ানক জিনিসগুলো আসলে তাদের একটি আমার বন্ধু খুবই মানে কঠিন কাজ। এগুলো সবাই তো দেখতে পাবে না। তুমি একটু ভালোভাবে তারপরেও চেষ্টা করো। বাতাস জাঙ্গিতে তাই পড়ে গেছে গুরুজি। জাঙ্গি তো পরিষ্কার করো। জাঙ্গির আগে যাও না, আগে যাও দেখতে না। পাচ্ছেন আমি যাবো না। দেখেন এই বাগানটি একেবারেই মানে অকেজ হয়ে পড়ে রয়েছে। আল্লাহু আকবার। শাকিল তুমি এই পুকুরটা দেখাও আগে। জি গুরুজি। ভিউ আছে, এই পুকুরটা দেখো।
এই পুকুরটা দেখো, এই পুকুরটাতে ভিউয়ার্স সাধারণত হিন্দুরা আগে যখন ছিল তখন খুব জাঁকজমক ছিল এই পুকুরটা, প্রায় 8 থেকে 10 বিঘে এরিয়া, কিন্তু এখন পরিবর্তন হয় আস্তে আস্তে। ভিউয়ার্স প্রায় 50 বছর আগে পুকুরটা দেখাও, পুকুরটা ভালোভাবে দেখো। দেখতে পাচ্ছেন এখন সেই এই পুকুরে পুকুরটা মানে অনেক বড় পুকুর, প্রায় 10-15 বিঘার মতন হবে। তো এই পুকুরে মানে যে হিন্দুরা মারা গেলে পারে এই পুকুরে তাদেরকে মানে শেষ কাজ এক কথায় যখন হ্যাঁ পাঁঠা বলি দিয়ে জি গুরু তারা এই জায়গায় ওই গোসল করতো, এই 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 জায়গায় পাঁঠা। তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে গুরুজি যেটা বলছে যে এই পুকুরে গিয়ে নাকি মানে হিন্দুদের যে মানে কার্যকলাপগুলো হয়, যে পাঁঠা বলি একটা আয়োজন হয়, সেই পাঁঠা বলির কাজে এই পুকুরে সাবধানে যায় করার পরে মানে সেখান থেকেই তারা মানে গোসল টোসল দিয়ে তাদের সেই কাজ সম্পূর্ণ করে। এদিকে দেখাও, এদিকে দেখাও, এদিকে আজ পর্যন্ত মনে হয় কোনো মানুষ প্রবেশ করছে কিনা সন্দেহ। মানে এদিকে পুরাই এখনো গাছপালায় ভর্তি, অনেক আগের কথা, তারপরেও এখনো এরকম। ও গুরুজি আল্লাহ আস্তে এখন যাও না কেউ। এই জায়গাটায় অনেক বড় মাপের যেই থাকুক মানে ভয়ানক একটা জিনিস আছে, খুব বড় মাপের জিনিস আছে। এই একটু তোমরা পিছিয়ে আসো, একটু পিছিয়ে আসো, কখনো যাও না আপনি এই জায়গাটায়। আপনি জানেন এই সাইড দিয়ে যাবে না, বুঝতে পারছো? যেহেতু এই জায়গাটায় মানে আমি তোমাকে ফার্স্টে বলছি, এখানে তার মুখের অনুপাতে তোমার দিছে হলে পাঁটা বলে দিছে, পাঁটা বলে দিয়ে পুকুরে গোসল করেছে এই জায়গায় তখন থেকে আকর্ষণ। 50টা বছর সে যে জিনিসই থাকে এখন পর্যন্ত পরিত্যক্ত অবস্থায় মানে রাগান্বিত হয়ে রয়েছে। না আপনি তো সব কিছুই জানেন, বুঝতে পারছেন? বুঝতে পারি গেছেন। পরে আসন দিয়ে আমরা আসনের মাধ্যমে কি সেটা আমরা জানবো, আমরা দেখাই জিনিসটা কোথায় থাকে, কি জন্য এখানে আসে, মানুষের কি জন্য ক্ষতি করে, সেটা তো পরের বিষয়, আগে আমরা দেখাই। ভিউয়ার্স আপনাদেরকে অবশ্যই যাই কিছু থাকুক, গুরুজি 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 বিভিন্ন আকারে এই যে কিছু একটা আওয়াজ হলো গুরুজি, এই যে তোমার দেখাই, এই যে গুরুজি আবারও ডাকতেছে গুরুজি, আবারও ডাকতেছে আবারও আল্লাহু আকবার আল্লাহ ও জানো তো জানো তো জানো গুরুজি দেখেন কিছু একটা হাসি বা কান্নার মতন হ্যাঁ হ্যাঁ দেখেন গুরুজি। আরো করো করো ভিউয়ার্স আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, আসলে এই ধরনের কোনো কিছু দেখানোটা সম্ভব না ক্যামেরার মাধ্যমে। ও তারপরও এখন মানে তার গা পা জ্বলে যাচ্ছে বাগানটা আমরা এইদিকে একটু ক্যামেরা দেখানোর চেষ্টা করো, তো দেখো হাসতেছে মানে তুমি দাও কি দাও তো ভিউয়ার্স আপনারা তুই যেই হোস আমরা আসনের মাধ্যমে তোকে দেখানোর চেষ্টা করবো। তো আতঙ্ক সাবধান, আপনি আইছেন যে ভয় পাইছে মানে ভয় পাইছে, বুঝতে পারছো? বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতেছে, বিভিন্ন গাছপালার ডাল ভাঙি ফেলাচ্ছে, দেখতে পাচ্ছ না? এইদিকে শাকিল, এইদিকে একটু আগে যে বাড়িটায় মানে বেশি ক্ষতি হয়, যে বাড়ির মানে শিশু সন্তান 24 ঘন্টাই কান্না করতে থাকে, আমি এই বাড়ি কান্না করতেছি। বুঝতে দাও জিনিসটা, কান্না করতেছে বোঝা লাগবে। ভিউয়ার্স সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা জানি এই জায়গার থেকে সবাই সুস্থভাবে যেন বাড়ি ফিরতে পারি। আমরা কি বাইক ফিরতে পারতেছি? তোমার এত কথা কম কেন, সব একটু সাবধান থাকো, বুঝতে পারতেছো না? গুরুজি 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 এই পুকুরটাও দেখাও। তো ভিউয়ার্স আবারও আপনাদের সেই পুকুরের এই পুকুরটা দেখাও একটু, পুকুরটা দেখানোর দেখলে চেষ্টা সবাই করতেছি। বুঝতে পারবে যে আসলেই কি ভয়ানক জায়গা ছিল, আর দেখেন এখন পর্যন্ত কি ভয়ানক অবস্থায় আছে। ভয়ানক একটি জায়গা, এই জায়গাতে
এদিকে আসো, অত ভয় নাই, আমি আসি। যে জায়গাটায় এই বাগানে কর্মচারী যেগুলো মৃত্যুবরণ করছি, আমি ওই জায়গাটায় নিয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা এই- নিশ্চয়ই গুরুদের মুখ থেকেই শুনতে পারলেন যে গোবিন্দ যে দাদা জায়গায় আসলে এই গোবিন্দ দাদা বাগানে যে এই দেখো, এই পুকুরে ছিল। ফলমূল সব কামড়া সব ঠিক নষ্ট করে ফেলা। আজ পর্যন্ত কোনো ফলই বিক্রি করতে পারে না। দেখো কামড়া, viewers, দেখতেই একবারে পাচ্ছেন। কামড়া সব নষ্ট করে ফেলা। দেখতেই পাচ্ছেন একটি ফল, মানে পেয়ারা। গোবিন্দ দাদার কথা অনুপাতে এই বাগানটা প্রায় আর 15 থেকে 20 লক্ষ টাকা ব্যয় হয় প্রত্যেক বছর, কিন্তু 3 বছরে কোনো টাকা পয়সায় সে মানে পরিচর্যা না করার কারণে কোনো কিছুই ফল পায় না। Viewers, মানে আমরা- আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন গুরু যেটা বললো, যে এই জায়গায় মানে এই বাগানে যে তিনি যে ইনভেস্ট করেছেন, আসলে মূলত সেই ফল মানে পেয়ারাগুলো তিনি মানে আজ পর্যন্ত বিক্রি করতে পারেন নাই। এদিকে দেখো তো ফলের মতো কি জানো থাকে ওদিকে দেখো কি নাই কেন বুঝতে পারছেন আপনারা? দেখো দেখো আরে Viewers, ওই দেখো, আপনারা ওই- নিশ্চয়ই দেখতে এই পাচ্ছেন। একটা কুকুরের ভেজ ধরে এখন বর্তমানে একটা কুকুরের ভেজ ধরে সে এই বাগানের কাজ করে চলাফেরা করছে। কত রকমের রূপ আছে আর এর প্রচুর রূপ, সবসময় বিভিন্ন রূপ ধারণ করতে। সেও কোন শক্তিশালী যায়, দেখা যাবে যে আমরা আসল দিই সে কি তো দেখেন ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কিছু একটা আওয়াজ। থাকে। জি গুরুজি, এদিকে একটু আসো, আমরা মালিকের ঘরের কাছে যাব এবং যেখানে এই কারখানাটা হয় এটা আমরা দেখাবো আমরা সব। মূলত মানে যে জায়গাতে সে যে প্রহরী মানে রাত যাপন করতো, সেই জায়গাতে আপনাদের আমরা দেখাবো। তুমি ওদিকে যাও না, আসো এদিকে আসো, আমরা ঘরটা দেখাবো। জি গুরুজি, তুমি যে জায়গাটা মন্দির থেকে এখানে দাঁড়া থেকে একটু দেখানোর চেষ্টা করো। দেখুন এখানে আসো, জাহাঙ্গীর আসো, আমি বলি এটাই মূলত দেখতেই পাচ্ছেন। এই যে বাগান দেখতেছেন না, এই এই বাগান সম্ভবত বুঝতে পারছেন যে 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 কেউ বসবাস করুক, কি জিন কি ভূত বা বিষয় নয়, উপশক্ত যেই হোক, এই খুব মারাত্মক। বারবার দেখতে পাচ্ছ তাও মাটিত নাই, কিন্তু ফরফর করে দরাদরি করতেছি। এখন জিনিসটা হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আল্লাহ ভরসা, আল্লাহ যেন আমাদের সবাইকে যেন সুস্থভাবে বাড়ি ফিরে। এখানে আসো জাহাঙ্গীর, এখানে আসো থাকি। দূর থেকে আমরা ঘরটা দেখাই, সেখানে গেলে আমার এই সমস্যা হতে পারে। আমি এখানে মূলত যে কথাটি বলেছে যে এই যে ঘরটা দেখা যে দূরের থেকে, যে ঘরটি দেখতে পাচ্ছেন, সেই ঘর, মানে যে প্রহরী যে জায়গাতে রাত্রি যাপন করতো, এই সেই ঘর দেখেন। বুঝতে পারছো? এই সেই ঘর, এই ঘরেই এই প্রহরীর হলে পান যায়। আর ওই পশ্চিম সাইডে
সেখানেই দেখানোর একটু চেষ্টা করো উচিত করি, যেহেতু এখন আর এই মন্দির বা কোনো ঘর কিছুই নাই, আজ থেকে প্রায় 50 বছর, মানে নিশ্চয়ই বুঝতে পারছেন 50 যেটা বছর আগের বলছে কথা। যে এই সেই ঘর আর ওই ওই পশ্চিম পাশে মানে সেই মন্দিরটি ছিল অনেক পুরাতন, মানে 50-60 বছর আগে। এখন আর নাই নাই কু এখন এখন নাই। এই গ্রাম থেকে সোনা প্রায় প্রত্যেক গাছ দেখতে পাচ্ছেন, অনেক পুরাতন গাছ, অনেক পুরাতন গাছ, সেই যুগের মানে সেই আমলের গাছ। প্রত্যেক সন্ধ্যায় এখানে কালী পূজা করতো। এই মাসে একটা হলেও বলি হতো, এই গ্রামের মানে মুখের ভাষায় এই একটা হলেও বলি হতো, এক মাসে একটা হলেও বলি হতো। এখন মানে সময়ের পরিবর্তে এখান থেকে হিন্দুরা ভয়ে আতঙ্কে ভিটামাটি বিক্রি করে সবাই অন্য জায়গায় গেছে। তারপরেও এই গ্রামটা এখনও এই গোবিন্দপুর হিন্দুরাই বসবাস করে। মূলত এখানে মুসলমান নাই বলতেই চলে। এখানে যাই থাকুক আমরা ঘর তো দেখাইছি, যাই থাকুক আমরা পরবর্তী একটা আসনের মাধ্যমে এই গ্রামের মানুষকে আমরা মুক্ত করব। আর এই গ্রাম থেকে এখন কালী হোক আর জিন হোক যাই থাকুক, সেটা আমরা এই গ্রাম থেকে দূর করে দেব একটা আসনের মাধ্যমে। আর আমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাই, যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমাদের ঘোষটি কবিরাজ মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের প্রতি আসসালামু আলাইকুম। আমরা আমাদের টিম মেম্বারদের সবার জন্য দোয়া করবেন। জাহাঙ্গীর সে ভয় পাইছে এই জায়গায় আসি, হয়তো এত বড় জঙ্গলে সে কোনো সময় যায় নাই। ইজাজুলও ভয় পাইছে, ক্যামেরায় শাকিলও এক পর্যায়ে ক্যামেরা নিয়েই পড়ে গেছিল। আমি মূলত এই পেয়ারা বাগানে সন্ধ্যার আগেই চারদিকে মানে বন্দি করে রাখছিলাম, যে যাতে আমাদের টিম মেম্বারের কোনো ক্ষতি না হয়, ক্ষতি করার চেষ্টা করলেও যাতে না হয়। আমি প্রত্যেকের গায়ে গাছ দিয়েছি, তারা গাছ নিয়েছে। তারপরেও জাহাঙ্গীর মানে ভয় পাইছে অতিরিক্ত। আমি বলেছি কোনো সমস্যা নাই, আমরা এখানেই আমরা সমাপ্ত করব। পরবর্তী আসন দিন আমরা আপনাদের মাধ্যমে এটা নির্মূল করার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম।